তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। হেই হ্যালো ভাই দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, আজকের ভিডিওতে কি দেখতে পারবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেছো না বুঝলো আমি তোমাদেরকে একবার বলতেছি। আজকের ভিডিওতে দেখতে পারবে ওমর অন ফায়ার ছাত্রদের সাথে এবার রাজপথে নামছে। তো এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারবে, তারপর আরো ছোটখাটো অনেক আপডেট জানতে পারবে। তো আর ইন্টুতে না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। তো ভাই দাদা, আমরা এবার দেখি ওমর অন ফায়ার আন্দোলনে গিয়ে ছাত্রদের সাথে কি কি স্লোগান দিছিল। অবশ্যই তো ওমর ভাই, তোমাকে নিয়ে আগেও অনেক ভিডিও বানিয়েছি, এখনো বানাইতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, তোমার জন্য লাখো লাখো ভালোবাসা। আর এরকমই সবার পাশে থাকবে, সবার পাশে থেকে সবাইকে সাহায্য করবে। কথা সত্য। তো ভাই যারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দাও না, একটা লাইক দিয়ে দিবা। আর এরকম নিউজ তোমাদের বন্ধুরা দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। কারা যেন বলছিল ওমর ভাই অহংকারী, আজকে কোটা আন্দোলনকারী রক্তাক্ত ভাই বোনদের রক্ত দিতে ওমর ভাই আগায় গেছে। কই তোমাদের উদার মনের সেলিব্রিটিরা? যারা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে শুয়ে আছে তাদেরকে রক্ত দিতে অহংকারী ওমর ভাই আগায় গেছে। তো ভেবে দাঁড়া, এবার আমরা দেখি ওমর ভাই 15 জুলাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিওটি দেখি। রক্ত দিয়ে শার্ট ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15 জুলাই। ওমর ভাইয়ের কথাগুলো হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাগুলো আসলেই বাস্তব। একটু মন থেকে ভাবেন, তাহলেই বুঝতে পারবেন। মেট্রো রেলের ক্ষতিতে এদের চোখে পানি আসে, আফসোস আমার হাজারো ভাইয়ের রক্তে এদের চোখে পানি আসে না। তো গাইজ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার আমরা দেখি কিছুদিন এখান দিয়ে নেট বন্ধ ছিল। তো এই নিয়ে ওমর ভাই কি বলে। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল, মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইল। তো গাইজ, ওমর ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং ওমর ভাইয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে বলবেন। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। তো এইবারে ওমর ভাইয়ের আরেকটা ভিডিও দেখেন। এইবারে যে ভিডিওটা বানিয়েছিল এই ভিডিওর সাথে আমি একমত। এই ভিডিও যে কথাগুলো বলছে, কথাগুলো কিন্তু সত্যি বাস্তব কথা। যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই, তাহলে আমি হতাম মেট্রো রেল, নয়তোবা বিটিভি ভবন, আর নয়তোবা ইন্টারনেটের সেই জাদুর বল যেটা আমাদের দেশের মানুষের প্রাণ ভোমরা, নয়তোবা হতাম রাস্তার পাশে ভেঙে যাওয়া রেলিং, আর নয়তোবা হতাম পুড়ে যাওয়া বাস, তাও মানুষ হতাম না। তো দাদা, ওমর ভাই যে কথাগুলো বলছে আসলে এই কথাগুলো কিন্তু বাস্তব। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই সব জিনিসের দাম আছে, কিন্তু আমাদের বাইরা যে রাজপথে মারা যাচ্ছে তাদের ন্যূনতম দামটাও দেই নেই। কথা সত্য। আমার খারাপ লাগতেছে যে ছোট ছোট বাচ্চারা, আমি তো পড়াশোনা শেষ করছি আর অনেক আগে, বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম আরো অনেক আগে। এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি রাস্তায় তারা এভাবে হচ্ছে কি স্লোগান দিচ্ছে, এরা কি আপনাদের কারো কাছে কি চাকরি ভিক্ষা চাইছিল? তো ভাইয়েরা আর কি বলবো, যে দেশে উচিত কথা বললে হয়ে যায় রাজাকার, সেই দেশে আর কিছুই বলার নাই। আমরা চুপ করে থাকাটাই বেটার। যে জায়গায় নিজের অধিকারের জন্য কথা বললেই কুকুরের মতো গুলি করে মারে, সে জায়গায় আর কি বলবো, কিছুই বলার নাই। শুধু আমাদের ভাইয়েরা নিঃশর্তভাবে শহীদ হয়ে যাচ্ছে। যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে তারাই যদি মুক্তিযোদ্ধা হয়, তাইলে যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে তারা তো রাজাকার হবেই। এইদিকে অনেক ইউটিউবারের দেখছি, অনেক ইউটিউবারে অনেকেরই দান করছে, অনেকেরই সাহায্য করছে, কিন্তু এইবার আমরা আসল হিরোকে দেখছি যে আমাদের সবার ভাইদের কে সাহায্য করছে। সে আর কেউ না, আমাদের সবার প্রিয় ওমর অন ফায়ার। হতে চাই না রাজাকার, আমরা চাই অধিকার।
তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।